কি? ওই সেই মহিলা। আজকে জানতেই হবে এই মহিলাকে। তুই চিন্তা করিস না, আমার ওপর ছেড়ে দে, আমি দেখছি। আজকে এই মহিলার রাশি, নক্ষত্র, গ্রহ, ফলাফল সব কিছু আমি বার করবো। হ্যাঁ, মাই নেম ইজ বন্ড, জেমস বন্ড 007। চল। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। পেয়ে গেছি তোরা। ওমের সঙ্গে যে মহিলার সম্পর্ক, তার বাড়ির ঠিকানা পেয়ে গেছি। চুপ করে আছো কেন নবীন? বলো, এগুলো কি তোমার পাঠানো? তুমি পাঠিয়েছো কি এগুলো আমাকে? কিছু তো বলো। এগুলো এলো, তারপরে একজন মহিলা আমাকে ফোন করলেন। আমি তো চিনি না তাকে। আমি ভাবলাম হয়তো তোমার কোনো রিলেটিভ বা বন্ধু। আমি তো সেভাবে তোমার পরিবার সম্বন্ধে কিছুই জানি না, আমি তোমাকে চিনি। তা উনি আমাকে ফোনে বললেন, হ্যাঁ, গয়না শাড়ি এগুলো কে পাঠিয়েছে? নবীন। নবীন পাঠিয়েছে। মহিলা কণ্ঠ। হ্যাঁ, শর্মিলা, ইফ আই এম নট রং, এই মহিলাই সেই মহিলা। কোন মহিলা? তুমিও তো গ্যাস ওয়ার্ক করছো, তার মানে কি তুমি এগুলো সম্বন্ধে কিছু জানো না? তুমি পাঠাওনি এগুলো? না, এক্সকিউজ মি, জাস্ট আ মিনিট। আমি জানি নবীন, তুমি এখন শর্মিলার কাছে আছো, ঠিক যেমন ওম আমার কাছে আছে। নবীন, তুমি কিন্তু ভুলেও শর্মিলাকে বলো না যে শাড়ি গয়নাগুলো আমার পাঠানো, তোমার পাঠানো নয়। যদি তুমি মন থেকে এখনো শর্মিলাকে ভালোবাসো, তাহলে নিশ্চয়ই এই কথা বলবে না। নবীন, আমি তোমার ভালো চাই, শর্মিলারও ভালো চাই। আমি জানি এই ফোনটা নিয়ে প্রশ্ন উঠবে শর্মিলার মনে। তুমি এক কাজ করো, তুমি বলবে তোমার এক আত্মীয়া এগুলো পাঠিয়েছে। আমি জানি তুমি শর্মিলাকে ভালোবাসো, আর তার জন্য এইটুকু মিথ্যে তুমি নিশ্চয়ই বলতে পারবে। বলো, একটু উত্তর দাও। এগুলো কি তুমি দিয়েছো? তোমার পাঠানো এগুলো নাকি? হ্যাঁ, হ্যাঁ, আমি পাঠিয়েছি। আর কে পাঠাবে? তুমি পাঠিয়েছো? ও মাই গড, ও মাই গড। আমি কত কি সব ভেবে চলেছি। কিন্তু তাহলে ওই মহিলাকে? ও আমার এক রিলেটিভ। ও তাই বলে? আমি ভাবছিলাম যে... কি ভাবছিলে? না, কিছু না। যাকে আগে বলো, কেমন হয়েছে গয়নাগুলো? পছন্দ হয়েছে? কোত্থেকে কিনেছো? ও আচ্ছা, আমার একটা পরিচিত দোকান। নামটা শুনি। কি করবে তুমি নাম জেনে? হয়েছে, এসবের মানে কি বলো? এত গয়না। তাহলে শর্মিলা, তুই একবার গয়নাগুলো পরে আসবে প্লিজ। এখন? হ্যাঁ, এখন। ওম এক্ষুনি ফিরে আসবে। এমনিতে এই বাড়িতে আমরা দুজনে দুটো মেরুতে
বসে রয়েছি। তারপরে ও যদি এসে দেখে যে আমি এইসব গয়না পরে রয়েছি, তুমি এখানে রয়েছো, তাহলে তাহলে কি বলো কি? ও মার আমার কাছে থাকবে না। শর্মিলা, ওম কি আদৌ তোমার কাছে আছে? যে তোমার কাছে আসতে চাইছে তাকে তুমি দূরে ঠেলে দিচ্ছ, আর যে তোমার থেকে দূরে চলে যেতে চাইছে তাকে তুমি কাছে টেনে আনছো। যে দূরে চলে যাচ্ছে সে আমার সন্তান। জানি তোমার সন্তান, তোমার ছেলে, কিন্তু শর্মিলা, একদিন, জাস্ট একটা দিন তুমি এই মা ছেলের সম্পর্কের বাইরে গিয়ে সবকিছু ভুলে জাস্ট একটা দিন তুমি নিজেকে আমার হয়ে দেখাও না শর্মিলা, শুধু আমার হয়ে। আমি তাহলে আসি? না, তুমি এখন যাবে না। আমাকে বাড়ি যেতে হবে, মা বাড়িতে একা রয়েছে। তাতে কি হয়েছে? তোমার এখানে ভালো লাগছে না? এনজয় করছো না তুমি? হ্যাঁ গা। তাহলে তুমি যত বেশি এখানে থাকবে দেখবে তোমার জীবনটা অন্যরকম হয়ে যাচ্ছে। আর ওখানে গেলেই তো এখন নিশ্চয়ই শর্মিলা আর নবীন খুব কাছাকাছি চলে এসেছে। ওরা কাছাকাছি এলে তবে তো বিয়েটা হবে। আর ও কি হলো? Wow, looking great. আর লুকিং গ্রেট। সত্যি তোমায় খুব সুন্দর দেখাচ্ছে। ট্রাস্ট মি। তোমরা ছেলেরা মানে কি যে করো না। সেদিন ওম ওম বলল আমাকে যে আমাকে সাজালো আমায়। আজকে তুমি বললে আমাকে এসব গয়না পরতে, আমি পরে বসে আছি। কোনো মানে হয়? শর্মিলা, আসলে ওম ডোন্ট ওয়ারি, ওম আমাদের সম্পর্কের মধ্যে আর বাধা হয়ে দাঁড়াবে না শর্মিলা। মানে সিম্পল, আমাদের বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর তুমি দেখো, ওম সেই বিয়েটা সাপোর্ট করবে। সাপোর্ট করবে? ইয়েস। কিভাবে? কিভাবে হবে সেটা তোমার না ভাবলেও চলবে। তো সে চিন্তাটা কে করবে শুনি? আছে একজন চিন্তা করার জন্য, একজন রহস্যময় ম্যাজিশিয়ান, সেই ম্যাজিকটা করে দেখাবে। শর্মিলা, will you marry me? ভালোবাসা